নমস্কার বন্ধুরা, কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি কুঁদরি আর আলু দিয়ে একটা মশলাদার রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, আমি কুঁদরিগুলোকে একটা কুঁদরিকে 4 ভাগ করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে, আর আলু এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম, আর হাফ স্পুনের মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু সময় আমি ভেজে নেব। এবার আমি দেখো একটা ছোট্ট রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনটা আমি এবার দিয়ে দিলাম। একটু সময় আমি রসুনগুলোকে ভাজবো। এই কুঁদরির এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে। একটু সময় আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখো, আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এবার আমি দিয়ে দিলাম। একসাথে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আর দেখো, দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। একটু সময় আমি পেঁয়াজগুলোকে ভাজবো, আর একটু সময় ভাজবো আমি। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি আলুগুলো আর কুঁদরিগুলো দিয়ে দেব। এখানে 300 গ্রামের মতো কুঁদরি আছে বন্ধুরা। এবার আমি হলুদের গুঁড়োটা অ্যাড করে দেব। ভালো করে আবার আমি মিক্স করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে এই মশলাদার কুঁদরির রেসিপিটা। গ্যাসের আঁচটাকে আমি কম করে রেখেছি। এবার আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দেবো, দিয়ে রান্না করবো। বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম বরাবর। এবার আমি একে একে মশলাগুলো দেবো বন্ধুরা।
লবণটা অ্যাড করে দেবো বন্ধুরা। পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করলাম, এবার আবার আমি নাড়াচাড়া করে দেবো। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খাওয়া বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। সময় আমি কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের আঁচটা কম করে রেখেছি আমি। মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আবার আমি নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের আঁচটাকে একদম কম করে দেবো বন্ধুরা, কম করে, জল দেবো না আমি এটার মধ্যে। একদম লো আছে, এটাকে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিটের মতো এটাকে রান্না আমি করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা। আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, আবার আমি নাড়াচাড়া করলাম। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা। এবার আমি এর মধ্যে 1 চামচ কিচেন কিং মশলা দিয়ে দেবো। এই মশলাটা দিলে না তরকার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। দিয়ে ভালো করে আমি আবার মিক্স করলাম। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। মশলার সঙ্গে ভালো করে আমি মিক্স করে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা কমপ্লিট। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিও। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।